এক বাটি ডাল জলে ভিজিয়ে কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই ঝটপট খুব সহজে মুচমুচে এই পাঁপড়গুলো এভাবে বানিয়ে নিন। আর একবার বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন সারা বছর জুড়ে। খেতে এতটাই সুস্বাদু যে মেলার দোকানের পাঁপড়ও কিন্তু এর কাছে হার মানবে। আর এই পাঁপড়গুলো তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে এক বাটি মুগ ডাল আগের দিন রাত্রিবেলা জলে ভিজিয়ে রেখেছিলাম। পরের দিন সকালবেলা মুগ ডালগুলো 5 থেকে 6 বার খুব ভালো করে জলে ধুয়ে নিলাম, যতক্ষণ না স্বচ্ছ জলটা এরকমভাবে বের হচ্ছে। এবার জল থেকে ছেঁকে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে সম্পূর্ণ মুগ ডালটা আমি এখানে নিয়ে নিলাম। এবারে সামান্য একটু জল দিয়ে ডালটা পেস্ট করে নেব। ডালের পেস্টটা এখানে তৈরি হয়ে গেছে। আর একদম এরকম যতটা সম্ভব মিহি করে কিন্তু ডালটাকে পেস্ট করে নিতে হবে। তো এবারে এই ডালটা আমি অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে স্বাদ মতো সামান্য একটু লবণ দিয়ে দেবো, আর দিয়ে দিচ্ছি সামান্য 1 চুটকি মতো বেকিং সোডা। বেকিং পাউডার নয় কিন্তু, বেকিং সোডা। আর সামান্য একটু হলুদ দিয়ে দেব। হলুদ তো অপশনাল, আপনারা নাও দিতে পারেন। এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। আর যদি আপনারা এখানে মশলাদার পাঁপড় তৈরি করতে চান তাহলে আপনাদের পছন্দ মতো যে কোনো ভাজা মশলা এর মধ্যে দিয়ে দিতে পারেন, যেমন জিরে, চিলি ফ্লেক্স কিংবা ধনিয়া একটু আধ ভাঙা মতো করে দিতে পারেন। তো মিশ্রণটা তৈরি হয়ে গেলে এবার এর মধ্যে আমি দেব 2 চামচ পরিমাণ ময়দা। এক বাটি ডালের ক্ষেত্রে উঁচু উঁচু 2 চামচ ময়দা এর মধ্যে দিয়ে খুব ভালো করে এবার আবারও মিশিয়ে নিতে হবে। অবশ্যই কিন্তু এক্ষেত্রে ময়দাটা ব্যবহার করতে হবে, নইলে কিন্তু পাঁপড়গুলো ফেটে যাবে। যেহেতু আমি রোদে দিয়ে শুকাবো না, এমনি শুকিয়ে নেব, তাই ময়দা কিন্তু এখানে ব্যবহার করতে হবে। আর মুগ ডালের পাঁপড় এমনিতেও কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। তোর মিশ্রণটা এরকম একটু ঘন ঘন মতো হয়েছে, তাই আমি সামান্য একটু জার ধোয়া জল এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে একসঙ্গেভাবে মিশিয়ে এই মিশ্রণটা একটু পাতলা মতো করে নিচ্ছি। খুব একটা বেশি পাতলা হবে না, আবার একেবারে ঘন ঘন মতো হবে না। আমি চামচের উল্টো পিঠে সামান্য একটু প্রলেপ লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম হবে। এই দেখুন, একটা চামচের উপরে কোট পড়ে গেছে, আর আঙুল দিয়ে এরকম একটা দাগ দিলেই এরকম স্ক্র্যাচ পড়ে যাবে। ঠিক এরকম করে কিন্তু একটু দেখে নিতে হবে মিশ্রণটা। এবার একটা বড় ছাঁকনির মধ্যে রেখে সম্পূর্ণ মিশ্রণটা আমি দিয়ে ভালো করে ছেঁকে নেব। যদি কোথাও কোনো খিচ কিংবা দানা ভাব থেকে থাকে তাহলে কিন্তু এতে বেরিয়ে যাবে, তাই অবশ্যই ভাবে একটু ছেঁকে নেওয়াই বেটার হবে। তো ঘন তো এমনিতেই পড়বে না, তাই এইভাবে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করতে করতে দেখবেন সম্পূর্ণ ব্যাটারটা কিন্তু অন্য একটা বাটির মধ্যে এইভাবে ছাঁকা হয়ে পড়ে গেছে। তো এবার এটা একদম ফ্রেশ মিশ্রণ তৈরি হয়ে গেছে। এবার এর থেকে আমি একে একে পাঁপড়গুলো তৈরি করে নেব। সেজন্য আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, আর প্লেটের উপর সামান্য একটু তেল খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। এবার আগে থেকে যে ডালের মিশ্রণ তৈরি করে রেখেছিলাম তার থেকে এরকম 1 হাতা মতো নিয়ে নেব, নিয়ে এই প্লেটের মধ্যে দিয়ে দেব। তো 1 হাতায় পুরো প্লেটটা কভার করবে না, সেজন্য আমি এখানে 2 হাতা মতো ব্যাটার দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে প্লেটের ওপরে এইভাবে ব্যাটারটাকে পাতিয়ে নিচ্ছি। ঘরে থাকা যে কোনো প্লেট দিয়ে কিন্তু আপনারা এইভাবে তৈরি করে নিতে পারবেন। এবার আমি আগে থেকে একটা হাঁড়ির মধ্যে কিছুটা গরম জল এইভাবে বসিয়ে দিয়েছিলাম। জলটা একটু হালকা গরম হলেই প্লেটটা আমি বসিয়ে দিচ্ছি এর হাঁড়ির ওপরে। আর এবার একটা ঢাকনা এর ওপর থেকে চাপিয়ে দেব। আর জলটা ফুটবে, আর এই পাঁপড়টাও কিন্তু ভাপা হতে থাকবে। মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো সময় লাগবে। যেহেতু এখনো জলটা ভালোভাবে ফোটেনি তাই একটু বেশি সময় লাগবে। আর ততক্ষণে অন্য একটা প্লেটের মধ্যে আমি আবারও তেল ব্রাশ করে একইভাবে এর মধ্যে ব্যাটার দিয়ে প্লেটের উপর থেকে এইভাবে পাতিয়ে নেব। 2টো প্লেট হলে ভালো হবে, একটা নামাবেন আর একটা আবারও বসিয়ে দেবেন। এইভাবে ঝটপট কিন্তু অনেকগুলো পাঁপড়ের ক্ষেত্রে তৈরি হয়ে যায়।
তো 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম, আর দেখুন পাঁপড়টা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এবার আমি এই প্লেটটা নামিয়ে নেব আর বাকি প্লেটটা বসিয়ে দেব। এখানে আমি আজকে বৃষ্টির দিনে একটু খিচুড়ি বানাচ্ছিলাম, সেই জন্যে গরম জলটা হয়ে গেলে তার মধ্যে কিছুটা ডাল দিয়ে ডালটা প্রথমে সিদ্ধ করে নিচ্ছি। তো খিচুড়ির চালটা সিদ্ধ হতে হতেই কিন্তু অনেকগুলো পাঁপড় আমার তৈরি হয়ে গেছে। তো এবার এই প্লেটটা একটু ঠান্ডা হলে তারপরে এরকম একটা চাকু দিয়ে 4 সাইডটা একটু ওইভাবে ঘুরিয়ে নিয়ে তারপরের থেকে প্লেটের থেকে পাঁপড়গুলো এক এক করে আমি এইভাবে তুলে নেব। হালকা হাতে এইভাবে একটু আস্তে আস্তে টান দেবেন, দেখবেন খুব সুন্দরভাবে পাঁপড়গুলো কিন্তু প্লেট থেকে এভাবে উঠে আসবে। আর প্রথমটা তাই একটু তলা এইভাবে লেগে গেছে, তলাটা ভালো করে পরিষ্কার করে নিই। এর মধ্যে কিছুটা ব্যাটার দিয়ে দেবো, আর ততক্ষণে অন্য পাঁপড়টা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। আর নিজেরাই বুঝতে পারবেন ওপর থেকে কেরকম এরকম শক্ত হয়ে যাবে, কিন্তু হাতের মধ্যে আর লেগে যাবে না। তো এই প্লেটটা বার করে নিয়ে আমি আবারও বাকি পাঁপড়গুলো একইভাবে ওরকম জলের ভাপে এরকম শুকিয়ে নেব। তারপর প্লেটটা একটু ঠান্ডা হলে এরকম করে প্লেট থেকে পাঁপড়গুলো এক এক করে তুলে নেব। তো এই পাঁপড়গুলো কিন্তু ভীষণ পাতলা হয়, দেখতে পাচ্ছেন হাতের মধ্যে নিলেই এরকম বুঝতে পারছেন কত সুন্দর পাতলা পাতলা হয়েছে পাঁপড়গুলো। আর এগুলো এইভাবে তৈরি হওয়ার পর একটা অন্য পাত্রের মধ্যে এইভাবে পাতিয়ে পাতিয়ে দিচ্ছি। বাকিগুলোও একইভাবে তৈরি করে নিয়েছি, আর আবারও অন্য একটা থালার মধ্যে এইভাবে পাতিয়ে নিচ্ছি। তো এগুলো রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই, খোলা হাওয়ার তলায় রাখবেন। আর যখন একটু হালকা টেনে যাবে যখন রান্না করবেন তখন গ্যাসের তলায় দিয়ে রাখবেন। আমি কিন্তু গ্যাসের তলায় দিয়ে দিয়ে পাঁপড়গুলোকে এরকমভাবে শুকিয়ে নিয়েছি। মোটামুটি একদিনের মধ্যে কিন্তু আমার এই পাঁপড়গুলো শুকিয়ে গিয়েছিল, কোনো রোদে দেইনি। আর রোদে না দেওয়ার ফলে কিন্তু এগুলো কোনো কালো হয়ে যাবে না, এরকম সুন্দর কালারটাই থেকে যাবে। তো এগুলো আপনারা কিন্তু বছরের পর বছর স্টোর করে রাখতে পারবেন একসঙ্গে অনেকগুলো বানিয়ে নিয়ে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। তো এবার কিছুটা কড়াইতে তেল ভালোভাবে গরম করে নিয়ে এবার একে একে পাঁপড়গুলো আমি এখানে ভেজে নিয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। তেলের মধ্যে দেওয়ার পর একটু এপিট ওপিট করে এভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে নিতে হবে, আর এভাবে একটু চেপে চেপে দিতে হবে যাতে খুব ভালো করে এগুলো ভিতর থেকে ভাজা হয়ে যায়। 2 পিঠ ভাজা হয়ে গেলে এবার তেল থেকে ছেঁকে নিয়ে আমি পাঁপড়গুলো তুলে নিচ্ছি। যেহেতু হলুদ দিয়েছিলাম তাই কালারটা কিন্তু এরকম একটু লালচে আসবে। আর যদি আপনারা এরকম লালচে পাঁপড় পছন্দ না করেন, হলদেটে ভাবটা চান, তাহলে হলুদটা পুরোপুরি অ্যাভয়েড করবেন। রোজকার মতো আবারও বলছি, আপনি যদি কলোনিয়াল রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বাকি পাঁপড়গুলো আমি ঠিক একইভাবে এখানে ভেজে নিচ্ছি। তেলটা যত ভালোভাবে গরম হচ্ছে তত দেখুন পাঁপড়গুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে। সুতরাং ভালোভাবে তেলটা একটু গরম হলে তবে কিন্তু এগুলো দিয়ে ভাজতে হবে। বাকিগুলোও ঠিক একইভাবে ভেজে আমি অন্য একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আর দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজাদার হবে এগুলো, যেহেতু মুগ ডালের পাঁপড় কিন্তু ভীষণ টেস্টি হয়। তো এখান থেকে একটা পাঁপড় আমি ভেঙে নিয়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর খাস্তা মুচমুচে হয়েছে। আর সামনেই রথযাত্রা আসছে, রথের মেলায় কিন্তু পাঁপড় একদম স্পেশাল। তো একবার প্রত্যেকবার তো মেলার থেকে খান, একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, খুব সুস্বাদু হবে আর সবাই ভীষণ পছন্দ করবে। তো বন্ধুরা আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একদিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।